জনাব হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, সভাপতি ওসি অফিসার ইনচার্জ সিরাজগঞ্জ থানা, এবং আমার সামনে উপবিষ্ট সকল দল এর সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত আমার প্রিয় ছাত্র ভাইয়েরা এবং সর্বোপরি আমার সামনে উপস্থিত যারা আছেন, সম্মানিত সুধীবৃন্দ এবং সাধারণ মানুষ যারা আছেন সকলেই, সিরাজগঞ্জ থানার সম্মানিত নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি জাস্ট কিছু আমি যতটুকু শুনেছি, আমি আসার পর থেকে এই বিষয়গুলো একটু কথা বলতে চাই। যে মাদকের সমস্যাগুলো বলেছেন, দেখেন আমি একই এলাকায় যে আমার বাড়ি নোয়াখালী, তো ওইখানকার আমার বেগমগঞ্জ থানার আমারও ইউনিয়ন আছে, নীরজপুর ইউনিয়ন। ওখানে ওই গ্রাম্য ঠিক একই রকম, যে আমি তো ওখানে একজন সাধারণ মানুষ, আমি এখন সরকারি চাকরিজীবী 59 বছর পর আমিও কিন্তু সাধারণ মানুষ। আপনারা বিভিন্ন দলের ভালো ভালো পোস্টে আছেন, অনেক বড় পোস্টে, কিন্তু আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন কিন্তু আপনার দল আপনাকে রিটায়ারমেন্টে পাঠাবে, মানে তখন আর আপনাকে অন্যজনকে দায়িত্ব দেবে। আমাদের সরকারি চাকরিতে একই রকম। তাহলে এটা নিয়ে আসলে আমাদের কারো গর্ব করার কিছু নেই, টাকা বড়ি বা কারো হক নষ্ট করার কিছু নেই। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। দায়িত্ব, সরকারি দায়িত্ব বলেন, সেটা বেশি যেটা কোনো দায়িত্বই অবশ্যই একটা বিশাল, আমি মনে করি যে এটা একটা বোঝা স্বরূপ, যতক্ষণ পর্যন্ত সঠিক এবং সম্পূর্ণভাবে শেষ না করা হয়। তো এই যে মাদক সমস্যার কথা বলেছেন আমার বিভিন্ন ইউনিয়নের ভাইরা, আসলে আমরা একমত আপনাদের সাথে। আমি এসপি স্যারের পক্ষ থেকে এসেছি এখানে। এই জেলায় কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের জেলা, মাননীয় শিল্প উপদেষ্টা স্যারের জেলা, এখানে কিন্তু মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের থানা এটা। তো আমরা চাই সিরাজগঞ্জ থানায় অবশ্যই মাদক মুক্ত হোক এবং মাদক যতটুকু সম্ভব নির্মূল করা যায়। যারা এসপি স্যারের পক্ষ থেকে আপনাদের ঘোষণা করছি যে কেউ হোক, সে যে কোনো দল মতে হোক না কেন, আমরা ছাড় দেব না। এই যে তা আপনারা বলছেন আপনাদের যে থানা যা কারা কারা জড়িত, আমাদের সঙ্গে আমরা বিট পুলিশিংয়ের মাধ্যমে আপনাদের কাছ থেকে যে ইউনিয়ন ভিত্তিক আমাদের যে কমিটিগুলো হচ্ছে বা এই আমাদের পরবর্তীতে এখান থেকে শুরু হলো, আমরা মিটিংয়ের আয়োজন করব। আমি সার্কেল এসপিকে বলে যাব এবং ওসি সাহেবকে বলে যাব যে ভিত্তিক যে বিট অফিসার আছেন ওনারা যেন প্রতিটা ইউনিয়নের ছোটো পরিসরে হোক একটা আইনশৃঙ্খলা বিষয়ক যে মিটিং হোক, যে কমিটি আছে, এবং তাদের কাছ থেকে তথ্য নিয়ে আমরা কাজ করব। আপনি জিনিস মনে রাখেন, পুলিশের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে পুলিশ কার থেকে মানে তথ্য নেবে সেটাকে প্রকাশ করবে না। যে তথ্য প্রকাশ হবে সে পুলিশ, আপনার কথা বুঝতে পেরেছেন? পুলিশের কাজ হচ্ছে যে যত দেখ না কেন, আপনার এই যে সার্কেল এসপি সাহেবের নাম্বার দিয়েছেন, উনাকে ফোন করে বলবেন যে আমি অমুক জায়গা থেকে বলছি যে অমুক জায়গায় একটা ইয়ে হচ্ছে, মাদকের লেনদেন হচ্ছে বা ইয়ে হচ্ছে, আপনি একটা পার্টি পাঠান, আপনার সার্কেল এসপি সাহেব ওখানে পাঠাবে। হয়তো কি অংশ পাওয়া যাবে না, সমস্যা নেই, কিন্তু যাওয়ার পরে কিন্তু একটা কি আতঙ্কিত হবে, এলাকায় মনে হবে যে না পুলিশ আসছে, এখানে কিছু করা যাবে না। এই যে তাৎক্ষণিক সবসময় আমি ফল পাবো না। আপনাদের সাধারণ জনগণে অনেক দাবি দেওয়া, অনেক বেশি চাওয়া এই পুলিশের কাছে, বাংলাদেশ পুলিশের কাছে। এই জন্য আমরা কৃতজ্ঞ, আমরা ধন্য যে বাংলাদেশ পুলিশ জনগণের পায়। আপনার কখন মানুষ চায় মানুষের কাছে, যখন কার কাছে চাওয়ার অধিকার থাকে এবং সে মনে করে যে নাই আমি চেয়ে পাবো, তখনই কিন্তু চাওয়ার থাকে। যাদের কাছে চাওয়ার থাকে না তার কাছে কেউ চায়ও না।